অকলে গিয়ে তো আমার ব্যবসা বন্ধ না, ব্যবসা বন্ধ হলে তো করে কি তোর ফের চলবো কেমনি? হ্যাঁ না সেটা বুঝতে পারলাম তার সমস্যা কি? তার জিজ্ঞে তো একবার গোস্তের লেগে আইছে 1 লিটার গোস্তের লেগে, আরে কিছু কর না কাহা, একবার গোস্তের লেগে আইছে 100 লিটার গোস্তের লেগে, পরে দিয়া আপনার 100 লিটার গোস্ত দিয়ে দিছি, কারণ আবার গোস্তের লেগে দৌড় দিছে। কামরা ঠিক করছে আমার মায়ের বিয়া কমপক্ষে 30 বার ঠিক হয়েছে। এই গুস্তর জন্য আপনার বরযাত্রী ফিরা যায়, আমি আপনার বিয়া দিতে পারি না, কিছু করছেন না। এই কারণে আমি আগে কইছি 100 টাকার গুস্ত দিতে, আমার 100 টাকার গুস্ত দেয় না। এই কারণে আমি গুস্তের খান্দা নিয়ে দৌড় দিছি, কিছু করছেন না। দাও 1000 টাকা দিয়ে দেই, 1000 টাকা গোস্ত দিয়ে দাও, গোস্ত লাগে বিয়া কে দেবো নি, মায়ের বিয়াটা করি বিয়ে হয়ে যাক। দাও কি করলো? 1000 টাকা বলে দিব, গোস্তের 1000 টাকা দিয়ে দিব। 1000 টাকা দিতে কম। দেন আসলে ভাই ব্যবসা বাণিজ্য যাই করি আমাকে দরকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরিব অসহায় মানুষরাও কিছু কিছু দিয়া সহযোগিতা করা। আসলে কি করবো, আমরা তো কিনে আনতে হয়, অনেক কষ্ট। আসলে এই গরিব অসহায় মানুষটার কষ্ট দীক্ষা নিজের কাছে অনেকটা উপলব্ধি করতেছি। আসলে তার গুস্তটা প্রথমে আমাদের দেওয়া উচিত ছিল। কি করতাম অনকা মানুষে, আমরা তো ফেরত দেয় এনে কাজ করি, ঠিক আছে নি? এখন যদি আমরা দিয়ালাই আমরা ঘর চলবো কেননি, সালাম সালাম কেননি? যাই হোক, লাগলে এখন আমরা একবেলা কম খামু, তারপরে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ামু, এই আজকাল থেকে আমাদের অঙ্গীকার। হ্যাঁ আসলে আমাদের অঙ্গীকার। তাহলে ডাক দেই ওনারা নাকি? হ্যাঁ ডাকবেন। ডাক দেই, 1000 টাকা দিয়ে দেই, আর গোস্তটাও লে দেখেন, সুখ শান্তির বিয়াটা হোক মায়ের। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এদিকে 1000 তো লাভ, 1000 তো লাভ। শোনেন, আমি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আমরা এটা অনুভব করছি যে একটা গরিব মানুষের সংসার কিভাবে চলে। এখন আমরা অনেক ভুল করে লাইছি, মাফ করে দিন, আমরা অনেক ভুল বুঝতে পারছি আমাদের। আর আমি গোস্ত মনে করেন আরো কয়টা বাড়াই দিলাম, ঠিক আছে? এই যে আপনার সব গোস্ত আমি দিয়ে দিলাম, এটা বরেন সব গোস্ত আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি মানে মনে কষ্ট রাখেন না, সব গোস্ত আমি দিয়ে দিলাম। আপনার মায়ের বিয়াটা সুখ শান্তি কাটান, ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে? কাইন্দেন না। হ্যাঁ, ভিডিওটা দেখছেন, অনেকের অনুভব হইতে পারে যে গোস্ত দোকানদাররা অনেক খারাপ। আসলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে হয়তো বুঝতে পারছেন গোস্ত দোকানদাররা তাদের বাস্তবতার জন্য, তারা বাস্তবতার শিকারে তারা এমন করে। আর এই যে হাসান ভাই, উনি আমাদেরকে অনেক ভিডিওর মাধ্যমে হেল্প করেছে, মানে ওনার এই গোস্ত দোকান, উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। ওনার দোকানে আপনারা গোস্ত নিবেন, একদম সফট লেভেলের গোস্ত এখানে পাওয়া যায়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। আর হাসান ভাইকে শেষ পর্যন্ত ধন্যবাদ দিতে হয়, কারণ উনি যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আমরা হয়তো এভাবে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করতে পারতাম না। তো সবাই হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আপনার কোন ভিডিও পছন্দ তা কমেন্টে বলে যান, আপনার মতামতেই ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।